এখন ঈশ্বরের পথে এসে আমরা সকলেই সুন্দর আছি। আমরা আর ঈশ্বর পিতা পরমেশ্বর করি লাখো লাখো ধন্যবাদ, প্রভু যিশুকে করি অসংখ্য ধন্যবাদ আমাকে যে বাক্যের জন্য, যে ঈশ্বর যে মনোনীত করেছে প্রভু, তার জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। আর আমি বাক্যে যাব হচ্ছে ইফিসীয় 6:1। ইফিসীয় 6:1। বলছে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। সন্তানদের বলছে আমরা প্রভুতে যে থাকি, আমরা সকলে শুধু প্রভু যিশুর প্রার্থনা করি বললেই হবে না, কারণ আমাকে পিতামাতাকে স্নেহ করতে হবে। এটা হচ্ছে ঈশ্বরের আজ্ঞা, যে প্রভু এটা হচ্ছে ন্যায্য। কারণ আমরা তো সকলে জানি যে পিতামাতার সম্মান করা উচিত। যেহেতু আমরা এখন ঈশ্বর বিশ্বাসী প্রভুতে থাকি, আরো বেশি করে আমাদের শুধু ঈশ্বরের প্রার্থনা করি যে আমি প্রভু যিশু প্রার্থনা করি গো, আমি ফাস্টিং করেছি, আমি ওইখানে প্রার্থনা যাই, ওখানে মণ্ডলী যাই, ওটা করলে হবে না। যে আমাদেরকে পিতামাতাকে স্নেহ করতে হবে, তাদের যেমন ঈশ্বরের আজ্ঞা যেমন আমরা মানছি, আমাদের বাবা মারও তো কথা শুনে চলতে হবে। হালেলুয়া। তোমরা পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, এতে প্রতিজ্ঞাযুক্ত প্রথম আজ্ঞা। হচ্ছে ঈশ্বরের আজ্ঞা, আমাদের যে প্রথম আজ্ঞা, যে প্রতিজ্ঞাবদ্ধ হও। যেমন কোনো কথা তো আমাদেরকে এক একজন বলে যে তুই আমায় প্রতিজ্ঞা কর এই কথাটা, সেরকম আমরাও ঈশ্বরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যে আমরা আমার বাবা মাদের সমাদর করব, তারা একটা কথা বললে তাদের কথার দাম দেব, হ্যাঁ, আর ভালোবাসবো, তারা যা বলবে আমরা সেটা শুনবো। যেমন ঈশ্বরের আজ্ঞা যেমন আমরা মানতে পারছি, আমরা শুধু বাড়িতে আমার বাবা মার কথা শুনতে পারবো না, অবশ্যই শুনতে পারবো। সেটা যেন ঈশ্বরের পথে থেকে এই আজ্ঞাগুলো যেন আমরা পালন করি প্রত্যেককে, যেন তোমার মঙ্গল হয় এবং তুমি দেশে দীর্ঘায়ু হও, এতে আমাদের সকলেরই মঙ্গল হবে। যেমন ঈশ্বরের পথে এসে সকলের মঙ্গল হবে ভাবছি, তেমন শুধু ঈশ্বরের প্রার্থনা করলেই হবে না, প্রভু যিশু করে মণ্ডলীতে ভুললেও হবে না। আমাদের সব বাবা মাকে সমাদর করতে হবে, তাদের কথার দাম দিতে হবে, যা বলবে তাই শুনতে হবে। মানে এক কথা হচ্ছে পিতামাতাকে সম্মান করো, তাহলে আমাদের হচ্ছে দীর্ঘায়ু। যেমন ঈশ্বর আমাদের অনন্ত জীবন দেবে, আমাদের প্রত্যেকেরই মঙ্গল হবে আর দীর্ঘায়ু, মানে অনন্ত জীবন পাবো আমরা। আর পিতারা তোমার আপন আপন সন্তানদিগকে রুদ্র করিও না, বরং প্রভু শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোল। আমেন। বলছে যেমন ঈশ্বর আজ্ঞা দিচ্ছে যে পিতামাতাকে সমাদর করো, তেমন আমাদেরকেও সন্তানদের ভালোবাসতে শিখতে হবে। দাবি মেরে ধরে চোখ দেখিয়ে কোনো কাজ হয় না। হ্যাঁ, আমাদেরকেও সন্তানদেরকে ভালোবাসতে হবে। যেমন ঈশ্বর আমাদের প্রেম করেছেন, তেমন আমরা আমাদের সন্তানদেরকে প্রেম করব, তাদেরকে বোঝাবো। মেরে দাবে চোখ দেখিয়ে কোনো কাজ হবে না। আমরা যদি তাদেরকে ভালোবাসি তবেই তো তারা আমাদেরকে ভালোবাসে। হ্যাঁ, আমরা ঈশ্বরের পথে এসেছি। হালেলুয়া। হ্যাঁ।